আমাদের ত্রাণকর্তার নামে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। We really thank God for giving us and allowing us to come before Him, to worship Him around His Word this morning. আর ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে তিনি সেই সক্ষমতা দিয়েছেন যে ওনার কাছে এসে আমরা তার বাক্য শুনি। Have you ever asked yourself, why does the God portrayed in the Old Testament sound harsh or cruel or revengeful, while the God in the New Testament sounds so loving, merciful, and forgiving? আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে পুরাতন নিয়মে ঈশ্বর যা কিছু বর্ণনা দিয়েছেন তা খুবই কঠোর এবং সেই সঙ্গে নতুন নিয়মে যা কিছু বলেছেন তা অতি প্রেমময় এবং করুণাময়? Are they two different gods or the same God with two different characters? সেখানে কি দুইজন ঈশ্বর আছেন না একই ঈশ্বর দুই রকম তার গুণ? Why did God ask the Israelites to go for war and destroy the enemies in the Old Testament? পুরাতন নিয়মে ইসরায়েলীয়রা কেন সেই তাদের শত্রুদেরকে মারার জন্য বা হানি করার জন্য তারা ঈশ্বর তাদেরকে বললেন? Why in the New Testament Jesus teaches to if somebody slapped on your cheek, turn the other cheek also to him. আর নতুন নিয়মে প্রভু যীশু বলেছেন যদি আপনার এক গালে কেউ চড় মারে তাহলে তার সামনে আরেকটি গাল বেরিয়ে তার সম্মুখে দিন। If you have ever asked these questions, have you got the answers? আপনি কি আপনার মনে এরকম কখনো কোনো প্রশ্ন জেগেছে আর তার উত্তর আপনি খুঁজেছেন? These are basically apologetical questions. আর এই সকল প্রশ্ন সাধারণত জাগে না। I'm teaching apologetics this time in this college, this semester. আমি আজকাল অ্যাপোলজি সম্বন্ধে এই যে বাইবেল কলেজে শিক্ষা দিচ্ছি। So those students who will be in my class, in the apologetics class, may consider this one of your class lectures. আর যারা আমার এই ক্লাসে যোগদান করে থাকেন তারা আজকের যে প্রচার তার একটি ক্লাস হিসেবে একটি শিক্ষা হিসেবে নিন। Let me put the same question in different ways so that it can relate more relevant to us. আর আমি যে প্রশ্নটি করলাম সেই প্রশ্নটি অন্যভাবে আমি বলছি তাহলে এটি তার সঙ্গে এটি মানানসই হবে। These are all related questions. আর সবকটি প্রশ্নই আরেকটার সঙ্গে যোগ আছে। Simply because God told the Israelites to destroy the Canaanites and possess their land, can Christians take up arms and go for war today? যেমন ঈশ্বর ইসরায়েলীয়দেরকে বললেন যে তোমরা অস্ত্র নিয়ে তোমাদের শত্রুদেরকে ধ্বংস করো, সেই রকম ঈশ্বর কি বলবেন যে এই মণ্ডলীকে যে তোমরা তোমাদের হস্তে অস্ত্র নিয়ে তোমরা তোমাদের শত্রুকে ধ্বংস করো? Are you able to see the validity of these questions? তার মধ্যে কি আপনারা কোনো ন্যায্যতা দেখতে পাচ্ছেন? Because in Deuteronomy chapter 20 verse 16 and 17, দ্বিতীয় বিবরণ 20 অধ্যায় 16 এবং 17 পদে আমরা দেখতে পাই Moses told the Israelites, because God told him to tell, that the cities of these people which the Lord your God is going to give you as an inheritance, ঈশ্বর মোশিকে যেভাবে বললেন সেই মতো মোশি ইসরায়েলীয়দেরকে বললেন যে কিন্তু এই জাতিতে যে সকল নগর তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাকে when you shall enter into that land, you shall let nothing that breathes remain alive. আর তোমরা যখন সেই কনান দেশে তোমরা যখন যাবে তখন সেখানে যতজন লোক আছে তাদেরকে সকল লোককে শ্বাস প্রশ্বাস নেয় ধ্বংস করবে। You shall utterly destroy them, the Hittite, the Amorite, the Canaanite, the Perizzites, and the Hivites, আর the Jebusites.
যেভাবে আমি বলছি, যেভাবে আঁকা করছি, সেইভাবে হিত্তীয়, এমোরীয়, কনানীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় দিগকে নিঃশেষে ধ্বংস করবে। Is God merciless? সেই ঈশ্বর কি তার কোনো করুণা নেই? Why is God asking and giving such command to the people of Israel? কেন সেই ঈশ্বর ইসরায়েলীয়দেরকে এই মতো আজ্ঞা দিলেন? Remember what happened when King Saul was the king in 1 Samuel chapter 15. প্রথম শমূয়েল 15 অধ্যায়ে স্মরণ করুন যে শমূয়েল সে কিভাবে তিনি সেই রাজার কাছে আজ্ঞা দিলেন। God told King Saul to attack Amalek and utterly destroy them. আর ঈশ্বর সেই শাউলকে বললেন যে আমালেককে আঘাত করো এবং সেখানে যতজন আছে সবাইকে ধ্বংস করো। Do not spare them at all. কাউকে তুমি ছেড়ে দিও না। Kill both men and women, পুরুষ এবং স্ত্রী সকলকে ধ্বংস করো। infant and nursing child. আর সেই শিশু এবং নবজাত শিশুকে ধ্বংস করো। What a command. কি রকম সেই আজ্ঞা? Is God merciless? সেই ঈশ্বর কি করুণাময় ঈশ্বর? Remember God commanded David when David was inquiring God, shall I go up against the Philistines or not? তো যখন দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন যে আমি সেই ফিলিস্তীয়দের বিরুদ্ধে কি দাঁড়াবো কিনা, Will you deliver them into my hand? তাদেরকে আমার হাতে তুমি দিবে কিনা? The Lord said to him, God, for I will deliver them into your hand. আর ঈশ্বর তাকে আজ্ঞা দিলেন যে হ্যাঁ তোমার কাছে আমি তাদেরকে সমর্পণ করব। These are just few examples that we find in it. There are many other like this. আর এইরকম কয়েকটি শুধু উদাহরণ আমি দিলাম, এরকম উদাহরণ আরো অনেক আছে পুরাতন নিয়মে। Yet when we come into the New Testament, we read nothing of this sort. আর আমরা যখন নতুন নিয়মে আসি তখন এইরকম কোনো ঘটনা বা এরকম কোনো আজ্ঞা আমরা দেখতে পাই না। But we read rather about mercy, forgiveness, love, patience, and so on. অন্যদিকে ঈশ্বর সেই করুণা এবং দয়া সেরকম তিনি দেখালেন। Matthew chapter 5 verse 44, Jesus himself teaches. মথি 5 অধ্যায় 44 পদে Love your enemies, bless those who curse you. যিশু আমাদেরকে বলছেন যে যারা তোমাকে অভিশাপ দেয় তাদেরকে তুমি আশীর্বাদ করো। Do good to those who hate you and pray for those who persecute you. যারা তোমাকে ঘৃণা করে তাদেরকে তুমি প্রেম করো এবং যারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও। Romans chapter 12 verse 20, if your enemy is hungry, feed him. If he is thirsty, give him a drink. রোমীয় 12 অধ্যায় 20 পদে বলছে বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও। Peter wrote in 1 Peter chapter 3:9, do not return evil for evil, reviling for reviling, but on the contrary, blessing, knowing that you are called to this, that you may inherit the blessing. পিতর 3 অধ্যায় 9 পদে বলছেন যে প্রথম পিতর 3 অধ্যায় 9 পদ, মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহুত হইয়াছ। Which one do we apply in this regard? The Old Testament teachings or the New Testament teachings? এই অবস্থায় আমরা কোন শিক্ষাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব? পুরাতন নিয়মের সেই শিক্ষা না নতুন নিয়মের শিক্ষা? Before I come to 2 points that I bring this morning, let me clarify one thing first. তাই আমি প্রথম দুইটি বিষয়ে যাওয়ার আগে আমি এই জিনিসটাকে আমি বুঝাতে চাই সবাইকে। The characteristics of God throughout the Bible do not change. আর ঈশ্বরের যে গুণ বা ঈশ্বরের স্বভাব পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম সমস্ত বাইবেলের কোনো পরিবর্তন হয়নি। God is immutable, which is one of his attributes. That means God doesn't change. তাই ঈশ্বরের মহৎ একটি গুণ হচ্ছে তিনি অপরিবর্তনীয়, তিনি কখনো পরিবর্তন হন না। He is same yesterday, today and forever.
আর তিনি গতকাল এবং আজ এবং অনন্তকালের জন্য তিনি একই ঈশ্বর। And also we see in the in the Old Testament a lot of verses that talks about that God is compassionate and His mercies endures forever. আর পুরাতন নিয়মে আমরা অনেক এরকম পেয়েছি যে ঈশ্বর করুণাময় ঈশ্বর এবং তিনি অনন্তকালের জন্য তিনি করুণা করে থাকেন। Let me bring 2 points as an evidence that demands Christians to disarm. আর আমি দুইটি বিষয় নিয়ে আসছি যে এই বিষয়গুলি হচ্ছে যে খ্রিস্টীয়দেরকে কিরকম তারা নিরস্ত্র হয়। That's my sermon title, I can say. Evidence that demands Christians to disarm. তাই আজকের আমার প্রচারের যে বিষয় সেটি হচ্ছে যে প্রমাণ যা খ্রিস্টীয়দেরকে নিরস্ত্র করে। And let me use the deductive method of argument rather than the inductive so that you may be able to understand more easier. তাই এই সকল আমার যে প্রচারের যে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটি হচ্ছে ন্যায্যিক এবং ন্যায়িক এবং প্রস্তাবনামূলক বিষয়ে আমি I don't know how much you know about that method, but it doesn't matter much. Don't worry about it. তাই এই যে বিষয়টি সেটি আপনার কাছে কিভাবে আপনি নিচ্ছেন সেটি নিয়ে বিশেষ চিন্তা করবেন না। Here is my proposition. তাই আমি এখানে সেটি বর্ণনা করছি। God revealed or God demonstrates in the Old Testament that man cannot keep the law so that men may accept Christ who is revealed in the New Testament. এই পুরাতন নিয়মে ঈশ্বর নিয়মটি এরকম নিয়ম দিয়েছেন এবং ঈশ্বর প্রকাশ করেছেন যে পুরাতন নিয়মে যে নিয়মগুলো কোনো মানুষ সেটি পূর্ণ করতে পারে না, সেটি মেনে চলতে পারে না, সেই জন্য খ্রিস্ট যিশুকে গ্রহণ করতেই হবে। God demonstrates enough in the Old Testament to prove or to show that man cannot keep the law. তাই পুরাতন নিয়মে ঈশ্বর অনেকভাবে সম্পূর্ণ পুরাতন নিয়মে এভাবে দেখিয়েছেন যে কোনো মানুষই কখনোই সেই নিয়মগুলো পূর্ণ করতে পারে না। Man always failed to keep the law, so he transgressed, so he is a sinner, so sin must be dealt with. তাই মানুষ সেই পুরাতন নিয়মের নিয়মগুলি পূর্ণ করতে সম্পূর্ণভাবে অসফল হয়েছে এবং সেই জন্য তারা কখনো নিয়মগুলো পূর্ণ করতে পারে নাই। So once he demonstrates that enough, that he presents and he prepares or he sends his only begotten Son in the fullness of his time, so that men may accept Christ Jesus who keeps all the laws. আর যখন সময় পূর্ণ হলো এবং কোনো মানুষই সেই নিয়ম পূর্ণ করতে পারেনি, পরিপূর্ণ করতে পারেনি বা মেনে চলতে পারেনি, তখন মানুষ বাধ্য হলো এবং অনুভব করলো যে একজন ত্রাণকর্তা তাদের জন্য প্রয়োজন এবং ঠিক সেই সময় ঈশ্বর এই জগতে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন। That's basically my proposition this morning. আর এটি হচ্ছে আমার প্রচারের মূল বিষয়। And in support to that, the first point is that God punishes sin. He demonstrates that everyone is a sinner and sin must be dealt with. আর ঈশ্বর প্রত্যেকটি পাপের জন্য তিনি শাস্তি প্রদান করেন এবং প্রত্যেকের পাপের সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে হবে। In Deuteronomy chapter 9 verse 5, God says, it is not because of your righteousness or the uprightness of your heart that you are going to possess the land.
দ্বিতীয় বিবরণ 9 অধ্যায় 5 পদে তিনি বলছেন যে তোমার ধার্মিকতা কিংবা হৃদয়ের সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশ অধিকার করিতে চাইতেছ তাহা নয়। But it is because of the wickedness of these nations that the Lord your God is going to allow you to possess this land. কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত এবং তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসহাক ও যাকোবের কাছে বিপদ দ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়ে তোমার ঈশ্বর সদাপ্রভু And yes, also that he may fulfill his promise to Abraham, Isaac, and Jacob that he will give the promised land to their descendants. আর এই কারণ ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদেরকে সেই প্রতিজ্ঞার দেশ দিবার জন্য তিনি প্রতিজ্ঞা করলেন। The Israelites, God allows the Israelites to possess the land, not because the Israelites are righteous, because God has to punish the Canaanites as well. আর ঈশ্বর ইসরায়েলীয়দেরকে তাদের ধার্মিকতার জন্য সেই কনান দেশ অধিকার করবার অনুমতি দিলেন তা নয়, কিন্তু তিনি সেই যে কনানীয়দেরকে শাস্তি দিতে চান এই জন্য তিনি ইসরায়েলীয়দেরকে সেই আদেশ দিলেন। Remember in Deuteronomy chapter 19 verse 21, the famous saying that your eye shall not pity, life shall be for life, eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot. দ্বিতীয় বিবরণ 19 অধ্যায় 21 পদে এইভাবে তিনি বলেছেন যে তোমার চক্ষু দয়া না করো, প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধ চক্ষু, দন্তের পরিশোধ দন্ত, হস্তের পরিশোধ হস্ত, পদের পরিশোধ পদ। What is the teaching here? এখানে কি শিক্ষা দেয়? The teaching is that every sin has its consequences. তাই এই শিক্ষা এখানে দেয় যে প্রত্যেক পাপেরই ফল আছে। If you break someone's tooth, your tooth also will be broken. যদি আপনি কারো দাঁত ভাঙেন তাহলে আপনার দাঁতও ভাঙতে হবে। If you kill someone, you will be killed. আর যদি আপনি কাউকে মেরে ফেলেন তাহলে আপনার প্রাণও যাবে। If you blind someone, take out someone's eye, your eyes also will be taken out. আর যদি আপনি কারো চক্ষু নিয়ে নেন তাহলে আপনার চক্ষু যাবে। It's not about taking revenge. It's talking about the consequences of sin that we have committed. এটি যে প্রতিশোধ নয় এমন নয়, কিন্তু এটি হচ্ছে যে যা আপনি করবেন তার ফল আপনাকে ভুগতে হবে। If you sin, consequences are there for that sin, for that act. আর যদি পাপ করে থাকেন তাহলে সেই পাপের প্রতিফল আপনাকে ভুগতে হবে। In Habakkuk, if you remember and if you know the book of Habakkuk, the message in the book of Habakkuk, তাই হাবাকুকের যে সংবাদ বিষয়ে যে পুস্তকে লেখা আছে আপনারা জানেন, Habakkuk was complaining to God because the evil and corruption was there in Judah among his own people. হাবাকুক পুস্তকে যে ঈশ্বরের কাছে হাবাকুক যে নালিশ তিনি করেছেন যে সেখানে অনেক সমস্যা, অনেক রকম ভেজাল আছে। Habakkuk was complaining to God, why you are not judging and not punishing these people, our people, the Israelites who are corrupted. আর হাবাকুক ঈশ্বরকে সেই বলছেন যে তুমি কেন সেই যে যারা দোষ করছে, যারা পাপ করছে তাদেরকে তুমি শাস্তি দিচ্ছ না। God told Habakkuk, I am going to send the Chaldeans, the Babylonians, to punish them. আর ঈশ্বর হাবাকুককে বললেন যে আমি কালদীয় এবং বাবিলীয়দেরকে তাদেরকে শাস্তি দেবার জন্য প্রেরণ করব। Definitely I am going to punish my people. আর I'm preparing the Chaldeans to punish them. আর আমি সেই কালদীয়দেরকে তাদেরকে আমি সেই রকম পূর্ণতা দিব যে তারা সেই যে আমার লোকদেরকে আঘাত করে। Then Habakkuk questioned again to God, why these unrighteous people, at least the Israelites, our people, at least we are more righteous than those people, why you should allow the unrighteous people to judge the more righteous people?
আর কেন কেন যে অন্তত আমরা যারা ইসরায়েলীয়রা আছে তারা সেই যে কালদীয়দের থেকে আরো বেশি ধার্মিক এবং কেন সেই যে অধার্মিক আরো বেশি অধার্মিক লোকদেরকে তুমি যে ইসরায়েলীয়দেরকে ন্যায় দেওয়ার জন্য ব্যবহার করবে? And God answered, God responded to Habakkuk. Basically, what he said to that question is, God said, I will punish the Chaldeans as well. আর ঈশ্বর সেই প্রশ্নের উত্তরে বললেন যে আমি কালদীয়দেরকেও শাস্তি দিব। So it's not because who is more righteous and who is less righteous. আর এটি এই প্রশ্ন নয় যে কে বেশি ধার্মিক এবং কে কম ধার্মিক। God at times used the people of Israel to punish the other nations, to punish the pagans. আর ঈশ্বর ইসরায়েলদেরকে ব্যবহার করলেন যে অন্য দেশ জাতিদেরকেও শাস্তি দেওয়ার জন্য। God at times used the pagans to punish his own people, the people of Judah, the Israelites. আর ঈশ্বর পরজাতিদেরকেও ব্যবহার করলেন যে ইসরায়েলীয়দেরকে বা জিহুদাদেরকে শাস্তি দেওয়ার জন্য। Because both have sinned and all have sinned, no one is righteous. কারণ সকলেই পাপ করিয়াছে, কেউ ধার্মিক নয়। And sin must be dealt with. প্রত্যেকেই তার পাপের সঙ্গে মোকাবিলা করতে হবে। That's why always judgment is there, judgment is there, judgment is there in the Old Testament. আর সেই জন্য বিচার এবং বিচার এই পুরাতন নিয়মে আছে। Remember that again what that we mentioned in 1 Samuel chapter 15 about Saul and Amalek. আর প্রথম সমুয়েল 15 অধ্যায়ে আপনারা হয়তো দেখেছেন যে শাউল এবং আমালেকের বিষয়ে God told Saul to utterly destroy the Amalek. আর ঈশ্বর শাউলকে বললেন যে আমালেককে এবং আমালেকের জাতিকে সম্পূর্ণ ধ্বংস করো। Even men and women and nursing child, everybody. আর তার দেশের সকলকেই তুমি ধ্বংস করো। And God told not to bring even any plunder from them. আর সেখান থেকে কোনো কিছু তুমি নিয়ে আসো না। And Samuel went and Samuel destroyed, of course, but he brought some cattle and he brought King Agag alive. আর ঈশ্বরের আজ্ঞা মতো সামুয়েল ধ্বংস করেছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ নয়। আর সেখান থেকে কিছু হৃষ্টপুষ্ট গরু এবং তার দেশ থেকে কিছু কন্যাকে তারা সে নিয়ে আসছিল। Saul did not kill King Agag. আর শাউল সেই যে আগাগ রাজাকে সে ধ্বংস করলো না। Is Saul more merciful than God? আর শাউল কি ঈশ্বর থেকে আরো বেশি করুণাবিষ্ট? It is not that Saul is more righteous than Agag. এটা নয় যে শাউল সেই আগাগ থেকে আরো বেশি ধার্মিক। Because God has to bring judgment on the Amalek because they have sinned against God, because they were not helping and they were opposing the Israelites when they came out from Egypt. আর ঈশ্বর সেই যে আগাগকে শাস্তি দিতে চেয়েছে কারণ সে পাপ করেছে, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধেও দাঁড়িয়েছিল। And God had to punish the Amalek for that. আর সেই জন্য ঈশ্বর আমালেককে শাস্তি দিতে চেয়েছিল। God was only asking Saul as an instrument to execute what he has decreed. আর ঈশ্বর যা কিছু যে ফরমান জারি করেছেন শুধুমাত্র সেই শাউলকে একটি যন্ত্র হিসেবে ঈশ্বর ব্যবহার করছেন যাতে ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধ Remember হয়। that if you read that story later on, Samuel came and Samuel condemned what Saul did. আর যদি আপনি সেটি পড়েন তাহলে যখন শমুয়েল আসলো তখন শমুয়েল সেই যে শাউল যা বলেছে তা তিনি কোনো মতেই মানলেন না। And he told Saul to bring out King Agag before him. শাউল সেই শমুয়েল শাউলকে বলল যে আগাগকে তুমি নিয়ে আসো। And the Amalek king Agag thought that maybe grace has shown to me, maybe I will not be killed. আর তখন আগাগ মনে মনে চিন্তা করলো যে হয়তো আমাকে ক্ষমা করে দেওয়া হবে এবং আমাকে মারবে না। And remember that if you read that story, Samuel
hacked Agag to death into pieces. আর তখন শমুয়েল তখন আগাগকে দুই টুকরো করে ফেলার আজ্ঞা দিলেন। Is Saul more merciful than Samuel? তাই শাউল কি শমুয়েল থেকে আরো বেশি করুণাময়? No. একদম Samuel had to obey what God had said. আর শমুয়েল ঈশ্বর যা শমুয়েলকে বললেন সেটি তিনি পরিপূর্ণ করতে Because God had to punish Agag. কারণ God had to punish কারণ Agag. ঈশ্বর সেই আগাগকে তিনি শাস্তি দিবেনই। And if you don't perform that, what God said, that judgment will come on Israel. আর যদি ঈশ্বরের আজ্ঞা মতন করা না হয় তাহলে ইসরায়েলের উপরে বিচার আসবে। Remember the same story, the similar story in the book of Joshua in case of Achan. আর একই ঘটনা যে যোশুয়া পুস্তকে আকানের সঙ্গে হয়েছিল। When Jericho was destroyed, God told the Israelites not to take anything from there. আর জেরিকো যখন ধ্বংস করা হয়েছিল তখন তাদেরকে বলা হয়েছিল যে কোনো কিছু সেখান থেকে নিয়ে আসো না। Achan stealthily, secretly brought something, some precious he wanted so much. আর আকান সেখান থেকে অনেক কিছু নিয়ে আসলো, খুব গুপ্তভাবে নিয়ে আসলো। Because of that, the Israelites were defeated in the battle in Ai. আর সেখানে ইসরায়েলীয়দেরকেও তার শাস্তি ভোগ করতে হয়েছিল। And Joshua inquired of God, why is this happening, O Lord? আর যোশুয়া সেই জন্য প্রশ্ন করলেন যে কেন এরকম হচ্ছে। And God said, God revealed that there is sin inside among you. আর সেই জন্য ঈশ্বর তাদের মধ্যে যে পাপ লুকায়িত রয়েছে তা তিনি প্রকাশ And করলেন। Joshua had to find out that person. আর যোশুয়া সেই জন্য সেই লোকটিকে তিনি খুঁজছেন যে তার জন্য পাপ হয়েছে। And the Holy Spirit told, and leading with the Holy Spirit, Joshua was able to find out that it was Achan. আর যোশুয়া সেই পবিত্র আত্মার সাহায্যে তিনি বের করলেন যে আকান সেই পাপী। And Joshua and whole Israelites took Achan and his family, women and children outside the camp, and they were stoned to death. Oh my God. আর Women and children, his whole family. আর যোশুয়া সেই আকানের সম্পূর্ণ পরিবারকে বাইরে এনে তাদেরকে পাথর মেরে সকলকে মেরে ফেললো। Is Joshua so merciless? আর যোশুয়া কি সেই কারণে খুব করুণা Can তার মধ্যে নেই? he just forgive? Why can't Joshua just forgive Achan and his children and not killing them? যোশুয়া কেন তার পরিবারের প্রতি তার সন্তান সন্ততিদের প্রতি তার ক্ষমা জাগলো না? Joshua could not do that. It is God's commandment and sin must be dealt with. আর যোশুয়া তিনি তা করতে পারেন না কারণ সেটি ঈশ্বরের আজ্ঞা এবং তার দ্বারা যে পাপ হয়েছে তার জন্য বিচার If তার that করতে হবে। sin is not dealt with, they are not going to go further. They will be defeated again in the next battle. আর যদি সেই যে পাপের মোকাবিলা করা না হয় তাহলে পরবর্তী ধাপে যেতে পারবে না এবং পরবর্তী ধাপে তার হার হবে। Is God so merciless? তাই ঈশ্বর কি সেই করুণা? Is God bloodthirsty? ঈশ্বর কি তিনি সকলের রক্ত চান? No. একদমই নয়। Because His holiness demands that sin must be taken care of. কারণ তার পবিত্রতা তা চায় যেন তার সকলের পাপ যাতে না থাকে। So in the Old Testament, laws are given. The laws are given in the Old Testament পুরাতন নিয়মে সেই নিয়ম দেওয়া হয়েছে to prove that man cannot keep the law. আর এটি প্রমাণ করার জন্য দেওয়া হয়েছে যে কোনো মানুষই সেই নিয়ম রাখতে পারে না। And when man does not keep the law, when he transgresses the law, that means he sins, and sins must be punished.
আর যখন সে সকল নিয়ম পালন করতে পারে না, তখন সে পাপ করে এবং সেই পাপের ফল তাকে ভুগতে হয়। Remember what Paul says in Romans chapter 3 verse 28. সাধু পৌল রোমীয় 3 অধ্যায় 20 পদে কি বলেছেন? Therefore, by the deeds of the law, no flesh will be justified in his sight. যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। Then why is law given? তাই ব্যবস্থা কেন দেওয়া হয়েছিল? If God knows that man cannot keep the law, why law is given? Why God gives the law? আর যখন ঈশ্বর জানেন যে কেউ ব্যবস্থা রাখতে পারবে না, তাহলে কেন সেই সকল ব্যবস্থা মানুষকে দেওয়া হয়েছিল? Paul says the reason he gives the reason for by the law is the knowledge of sin. আর সাধু পৌল তার উত্তর দিয়েছেন যে ব্যবস্থা দ্বারা মানুষের জ্ঞান হয়। You know that you are a sinner because law allows to see that. Law makes you conscious about your sin. আর ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান হয়, যেমন যে পাপ করলে তখন সে যে পাপী সেটি সে বুঝতে পারে। যদি ব্যবস্থা না থাকতো তাহলে পাপের জ্ঞান হতো Because না। if there is no law, there is no question of transgression. আর যদি ব্যবস্থা না থাকতো তাহলে সেখানে পাপের কোনো প্রশ্ন হয় না। There is no question of breaking of law or violation of law if there is no law. আর যদি ব্যবস্থা না থাকতো তাহলে সেই পাপের জন্য যে পশ্চাতাপ করতে হয়, পাপ থেকে যে মুক্তি পেতে হয়, সেটি কখনো সেই মনের মধ্যে আসতো না। So law is given so that to make you know, to make you conscious that you cannot keep the law and to let you know that you are a sinner. আর ব্যবস্থা এই কারণে দেওয়া হয়েছে যে সকলেই জানে যে সেই ব্যবস্থা রক্ষা করতে পারবে না, এবং ব্যবস্থা রক্ষা করতে না পারার দ্বারা তার দ্বারা পাপ হবে এবং তাকে যে পাপী বলে গণিত হবে। No one can keep the law perfectly. কেউ সেই পূর্ণভাবে সেই ব্যবস্থা রক্ষা করতে পারে না। We all break law. প্রত্যেকেই সেই নিয়ম ভঙ্গ করে। Law makes us conscious that we are sinners. আর সেই নিয়ম ভঙ্গ করার দ্বারাই মানুষের মনে সেটি জাগে যে সে পাপী। So in the Old Testament, God demonstrates that very fact, that very truth that no one can keep the law. আর এই জন্যই ঈশ্বর তিনি দেখিয়ে দিয়েছেন যে ব্যবস্থা কোনো লোকই রাখতে পারে না। Man breaks the law and so he is punished and he cannot save himself. He cannot justify himself by keeping the laws because he cannot keep the laws. কারণ কোন লোকই যেহেতু সেই ব্যবস্থা রাখতে পারে না, সেই কারণ সে ব্যবস্থা ভঙ্গ করে এবং ভঙ্গ করার দ্বারা সে বুঝতে পারে যে সেই ব্যবস্থার যোগ্য নয়। Once God demonstrates that very truth, then man realizes the need of a Savior. আর সেই মুহূর্তে সেই লোক সে অনুভব করতে পারে যে তার জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন। Then God in the fullness of time presents the perfect God-man, Jesus Christ, to take away the sins. Jesus Christ, the perfect man, the perfect God-man, who keeps all the law. আর সেই সময় যখন লোকেরা সম্পূর্ণভাবে বুঝতে পারলো, যে অনুভব করতে পারলো যে তাদের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন, সেই সময় পূর্ণ হলে ঈশ্বর তার একমাত্র পুত্র এবং সম্পূর্ণ মানুষ এবং সম্পূর্ণ ঈশ্বর রূপে প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন, যিনি এই জগতের পাপ ক্ষমা করতে পারেন। That's the reason why we see God in the Old Testament like আর এই কারণে revengeful God, forceful God, ruthless God.
আর এই কারণে আমরা পুরাতন নিয়মে দেখতে পাই যে ঈশ্বর তিনি অতি কঠোর এবং তিনি রুষ্ট ঈশ্বর, তার স্বভাবটা রুষ্ট, এই মতো ঈশ্বর আমরা But দেখতে at the পাই। same time, remember that this very God in the Old Testament is the one who loves the world and sent His only begotten Son to save the sinners. তাই আমাদেরকে সেটিও বুঝতে হবে যে পুরাতন নিয়মে যেরকম সেই ক্রুদ্ধ ঈশ্বরকে আমরা পেয়েছি, সেই একই ঈশ্বর এই জগৎকে এমনই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে এই জগতে প্রেরণ করলেন। My second point this morning. Our second point this morning to address the questions that we first placed in the beginning is this. আর দ্বিতীয় যে বিষয়টি যা আমরা প্রথম বিষয়ে আলোচনা করছি তার ধারাবাহিকভাবে এটি আসছে। Church is not the continuation of nation Israel. মণ্ডলী ইসরায়েল জাতির যে বংশধর তা নয়। Some scholars teach that church is a continuation of nation Israel. আর ইসরায়েল অনেকে সেরকম শিক্ষা দিয়ে থাকে যে মণ্ডলী ইসরায়েল জাতি ধারাবাহিকতা বজায় রেখে আসছে। And if you have a problem in this doctrine, in these teachings, your whole eschatology is affected. আর যদি তুমি এই বিষয়টি বুঝতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনার যে শিক্ষা সেটি, এই বিষয়ে যে শিক্ষা সেটি সম্পূর্ণ তার মধ্যে গন্ডগোল থাকবে। Because church is not the continuation of nation Israel, everything that is commanded to nation Israel cannot be applied to the church. কারণ মণ্ডলী যেহেতু ইসরায়েলের ধারাবাহিক বংশধর নয়, সেই কারণে ইসরায়েল জাতিকে যা কিছু আজ্ঞা দেওয়া হয়েছে সেটি মণ্ডলীতে প্রয়োগ করা চলে না। The most convincing argument, the most convincing evidence in the Bible that proves that church is not the continuation of Israel is found in the book of Daniel. এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি তর্ক হচ্ছে যে মণ্ডলী ইসরায়েল জাতির বংশধর নয়, সেটি আমরা দানিয়েল পুস্তকে আমরা পেয়ে থাকি। Please open with me in the book of Daniel. It is so important and it is also a bit difficult passage. Daniel chapter 9. আপনারা সকলেই দানিয়েল পুস্তকের 9 অধ্যায়টি আপনারা দেখবেন, আর এটি বুঝতে খুবই কষ্টকর। Verse 24 through 27. 24 থেকে 27 পদে আপনারা দেখবেন। This prophecy is famously and popularly known as Daniel's prophecy of 70 weeks. আর এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই দানিয়েলের এই পুস্তকে এই অধ্যায়ে 70 সপ্তাহের একটি ভাববাণী। And if you are sleeping or dozing listening to this prophecy, যদি you are really out somewhere you are in a different world. যদি আপনার মনোযোগ এটাতে না থাকে, তাহলে আপনি খুবই সহজভাবে আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন। 70 weeks are determined. In verse 24, the beginning, the angel Gabriel told Daniel, bringing the word from the Lord, saying, 70 weeks are determined. 70 দিন ধার্য করা হয়েছে। 70 সপ্তাহ ধার্য করা হয়েছে। Determined for whom? Look at, I'm not saying, I'm telling you from the Bible. Determined for your people. আর সেই যে 70 সপ্তাহটি তোমাদের জাতির জন্য, তোমাদের লোকদের জন্য তা ধার্য করা Angel হয়েছে। Gabriel is speaking to Daniel. Your people means the Jewish people, the nation Israel. আর সেই তোমাদের জাতি হচ্ছে সেই জাতি, ইসরায়েল জাতি। সেই গাব্রিয়েল তিনি সেই লোকদেরকে বললেন 70 weeks have been decreed for your people, nation Israel. Oh Daniel.
আর দানিয়েলকে তিনি বলছেন যে 70 সপ্তাহ তোমাদের জন্য ধার্য করা হয়েছে। And if you look at the original language, 70 weeks is literally, 70 weeks literally means 77. That means 70 into 7. আর 70 সপ্তাহ যদি বলা হয় তাহলে 70 এবং 7, কারণ 70 সপ্তাহ এবং 7 দিন। So 70 into 7 is 490. আর 70 সপ্তাহ দিয়ে যদি আমরা 7 কে আমরা গুণ করি তাহলে 400। Whether this 490 is 490 days or weeks or months or year. আর সেই যে 490টি আছে সেই 490টি হয়তো দিনও হতে পারে, মাসও হতে পারে, বছরও হতে পারে। 77 has been decreed for the people, for Daniel's people, and it doesn't say much, but rather it says 77, 490 has been determined. But this 490 is referring to 490 days or 490 weeks or months or years. আর সেই যে দিন যে আদেশে ধার্য করা হয়েছে 70 সপ্তাহ এবং 70 সেটি যে 490 যে আসছে সেই যে 490টি মাসও হতে পারে, দিনও হতে পারে, বছরও হতে পারে। Let me clarify one thing here too. আর এখানে আমি একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি। We are not doing exposition of Daniel chapter 9, this prophecy. আর আমরা এই যে দানিয়েলের যে এই যে ভাববাণী সেটি আমরা পূর্ণভাবে আমরা If we try to do an exposition of this passage, it will take, I can tell you, it will take more than 2 hours. আর যদি এটি সম্পূর্ণ ভাবে আমরা বিস্তারভাবে আলোচনা করতে চাই তাহলে Let me tell you the summary meaning of this prophecy in order to prove that church is not the continuation of nation Israel. আর এটি আমি ছোটখাটো ভাবে আমি আলোচনা করছি যে এই কারণ যে মণ্ডলী ইসরায়েলের ধারাবাহিক বংশধর নয়। And if you read carefully that passage, those 3-4 verses, you will see that those 70 weeks, 70 are divided into 3 sections. আর যদি কয়েকটি পদ আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে 70 সপ্তাহটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। 6 plus 62 plus 1. 6, 66 এবং 1। Then altogether 70, right? আর সব কয়টা যদি আমরা যোগ করি তাহলে টোটাল হচ্ছে 70। And this 70 weeks, that's 490, is referring to years, not month, not weeks. It's referring to 490 years. আর 70 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে যে 490 আসছে সেটি কোনো দিন নয় বা সপ্তাহ নয়, সেটি হচ্ছে বৎসর। So 1 week is equal to 7 years. আর প্রত্যেক এক সপ্তাহ হচ্ছে 7 দিন বছর। So if you make one week to 7 years, then it's altogether 490 years, and this is 490 years is divided into 3. That means 47 plus 49 plus 434 plus 7. Is that right? 7 plus 62 plus 1, that means 49 plus 434 plus 7. 490 years. আর সেই যে 490 যে বৎসর, সেই 490 বৎসরকে আমরা যদি 3টি ভাগে ভাগ করি তাহলে প্রথম হচ্ছে 49 বৎসর, তাহলে তারপর 434 বৎসর, তারপর 7 বৎসর। Look at somewhere in the middle of verse 25. আর 25 পদের মাঝখানে আমরা দেখতে পাই Until Messiah the Prince, there shall be 7 weeks and 62 weeks. So we are not dividing this. The prophecy itself is making this division very clearly. আর 25 পদের মাঝখানে আমরা দেখতে পাই যে
নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ। So simply, Angel Gabriel is telling Daniel, 490 years has been decreed or determined for your people, nation Israel. আর সেই ইসরায়েল জাতিদের নিকট 490 বৎসর ধার্য করা হয়েছে। And these 490 years of prophecy will begin. Verse 25, in the beginning, somewhere in the beginning, will begin from the going forth of the command to restore and build Jerusalem. From the going forth of the decree to restore and rebuild Jerusalem city. Verse 25. আর 25 পদে এইভাবে বলা হয়েছে যে যখন সেই যে মন্দির আবার পুনর্নির্মাণ করার জন্য যাওয়া হবে সেই সময় থেকে এই যে বছর যে ধার্য করা হয়েছে তার শুরু হবে। Now the question before us is when this decree is given. আর এখন প্রশ্ন হচ্ছে সেই যে ফরমানটি কখন দেওয়া হয়েছিল। So the day that decree is given by a king to rebuild Jerusalem is the day that begins this 490 years. আর এখন প্রশ্ন হচ্ছে যে কখন সেই ফরমান জারি করা হয় যে চলো আমরা সেই যে মন্দির পুনর্নির্মাণ করি। আর যখন সেই ফরমান জারি করা হবে, যেই দিন জারি করা হবে সেই দিন থেকে এই যে 490 বছরের দিন গণনা করা শুরু হবে। We are not going to the details of which decree, but briefly we are saying, in summary we are saying, this decree is referring to the decree of King Artaxerxes, Persian king, who decreed to rebuild Jerusalem in 457 BC. আর আমরা বিস্তারভাবে আলোচনা করতে যাব না, সংক্ষিপ্তভাবে বলছি যে যখন সেই যে পার্সিয়ার রাজা যখন সেই ফরমান জারি করেছেন যে চলো আমরা সেই যে মন্দির পুনর্নির্মাণ করি, সেখান থেকে এই দিনের গণনা শুরু হয়েছে। So beginning of that year, that means beginning from 457 BC till the end of 62 weeks. That means 7 plus 62 is altogether 69 weeks. At the end of the 69 weeks, verse 26 says, and after the 62 weeks, Messiah shall be cut off. 457 বছর পূর্বে যখন সেই যে ফরমান জারি করা হয়েছে সেখান থেকে সেই দিনের গণনা শুরু হয়েছে এবং সেখান থেকে 62 বছর যদি আমরা ধরি তাহলে সেই 62 তারপর the first 7 প্রথম 49 years. প্রথম 49 বছর is from the issuing of the decree till the completion of the rebuilding of Jerusalem. আর প্রথম 7 বছর হচ্ছে সেই যে মন্দির পুনর্নির্মাণ করার ফরমান জারি করা এবং মন্দিরের কাজ সম্পূর্ণ করা। Yeah, it's not necessarily the mandir, but the whole city of Jerusalem in general. আর এটি শুধুমাত্র যে মন্দিরটা নয়, সম্পূর্ণ ইসরায়েলের যে রাজ্য। So without any break from 7 to 62 continues. আর সেখানে কোনো সময়ে বিশ্রাম না দিয়ে সেখান থেকে সেই দিন গণনা করা হয়েছে ধারাবাহিকভাবে। So at the end of 62, that means at the end of altogether 69 weeks. আর সম্পূর্ণ সেখানে 69 বছরের কথা বলা হয়েছে, 69 সপ্তাহের কথা বলা হয়েছে। That means 483 years. Okay? Just leave the 7-1. 483 years. At the end of 62 or 69 week. সেই হিসাব মতো গেলে প্রথম 7 বছর যদি আমরা ছেড়ে দেই তাহলে 483 বছর রয়ে গেল। That was the year Christ was crucified. আর সেই বছরে খ্রিস্ট ক্রুশে বিদ্ধ হলেন। So Gabriel has revealed to Daniel that from that very year in 457
till the Messiah, the Prince, would be crucified, it will be basically 482 years. আর সেই দিন থেকে যদি আমরা 457 বছর ধরি তাহলে প্রভু যীশু খ্রিস্ট যেদিন ক্রুশে বিদ্ধ হলেন সেই দিনের গণনা করলে 483 বছর So হয়। only 1 week left. মাত্র এক সপ্তাহ রয়ে গেল And the তারপর। crucifixion of Jesus Christ, 69 weeks is all completed. আর প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে বিদ্ধ হওয়ার পর্যন্ত 69 বছর পূর্ণ হয়ে গেছে, 69 সপ্তাহ। Only 1 week left. তারপর এক সপ্তাহ রয়ে গেল। 1 week is 7 years. আর এই সেই এক সপ্তাহের অর্থ So হচ্ছে 7 7 বছর। years is left. আর 7 বছর হাতে রয়েছে। And if you continue reading this Daniel's prophecy, আর যদি আমরা আরো যদি আমরা সেই দানিয়েল পুস্তকটি আমরা পাঠ করি, there is no gap in between 69 and 78 week, the last week. আর সেখানে You don't see any gap in between. সেখানে আমরা দেখতে পাবো যে সেই যে 69 বছর সপ্তাহ এবং তারপর এক সপ্তাহ তার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো সেখানে বিরাম নাই। Remember one thing, very important. Remember one thing, very important thing. আর একটি বিষয় আপনারা মনে রাখবেন, There is- খুবই গুরুত্বপূর্ণ। There is not a single prophecy about the church in the Old Testament. কোনো পুরাতন নিয়মে এমন কোনো ভাববাণী নাই যেটি মণ্ডলীর প্রতি প্রয়োগ করা হয়েছে। You will find the prophecy in the Old Testament about tribulation, about millennium, a lot of prophecy in the Old Testament, but you will not find even a single verse in the Old Testament that talks about the church. আর পুরাতন নিয়মে অনেক ভাববাণী আপনারা দেখতে পাবেন এবং সেই ভাববাণীগুলি সেই যে মহাক্লেশ এবং মিলেনিয়াম সেই বিষয়ে বলা হয়েছে, কিন্তু মণ্ডলীর বিষয়ে কোনো ভাববাণী। That's why Paul says in the book of Ephesians that the church is a mystery. আর সেই জন্য সাধু পৌল ইফিসীয় পুস্তকে বলছে যে মণ্ডলী একটি রহস্য। And Paul also gives definition, the meaning of mystery in Romans chapter 16. আর রোমিও 16 অধ্যায়ে তিনি সেই যে মণ্ডলীর রহস্যের বিষয়ে বলছেন। Mystery is something that was not revealed in the past, but has revealed to the apostles and the prophets. আর সেই যে মণ্ডলীর বিষয়ে পুরাতন নিয়মে বা আগে কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু প্রভু যিশুর যে শিষ্যদের কাছে এবং সাধু পৌলের কাছে সেই মণ্ডলীর বিষয়ে প্রকাশ করা Church হয়েছে। is a mystery. আর সেই মণ্ডলী একটি রহস্য। Church is the body of Christ where Jews and Gentiles come together. আর মণ্ডলী হচ্ছে এমন একটি দেহ, প্রভু যীশু খ্রিস্টের দেহ, যার মধ্যে যিহুদি এবং পরজাতীয়রা সকলেই আসে। You will find this in Ephesians chapter 2 and 3 if you read. এফেসীয় 2 এবং 3 অধ্যায় আমরা যদি পাঠ করি তাহলে আমরা পেতে পারি। The Jews and Gentiles coming together as a body is not something that the Jewish people could understand. আর যিহুদি এবং পরজাতীয়রা একসঙ্গে সেই মণ্ডলীতে আসে এবং সেই বিষয়টি যিহুদিরা কখনোই বুঝতে পারে না, Because it was never revealed in the Old Testament. কারণ সেই পুরাতন নিয়মে তা কখনো প্রকাশ করা হয়নি। Now look at the prophecy of Daniel here. As we have already said that as you read this prophecy, you don't see any gap in between the 69th week and the last week, that is the 78th week. যদি আমরা দানিয়েল পুস্তকের ভাববাণী আমরা পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো যে 69 বছর 69 সপ্তাহ এবং 7 সপ্তাহের মধ্যে কোনো গ্যাপ নাই। The Old Testament prophets did not see this church, which is a huge gap in between 69 weeks and the last week. The Old Testament prophets, they did not see the huge gap. That is the church dispensation, the time of church. আর পুরাতন নিয়মের সেই যে ভাববাণী যারা পড়ে তারা কখনোই সেই যে
সপ্তাহ এবং পরের এক সপ্তাহ তার মধ্যে যে একটি অনেক লম্বা একটি গ্যাপ আছে তা কখনোই দেখতে পাইনি। When the prophets in the Old Testament sees the timeline, what they see is like two mountains, and the church is below there, and they saw only the mountain tops, and they did not see. I mean, it is like that. They did not see the church parent lying down in the big valley there. আর পুরাতন নিয়মের ভাববাদীরা এই মতো দেখলো যে দুইটি পর্বত এবং শুধুমাত্র দুইটি পর্বতের শিখর তারা দেখতে পেল, কিন্তু তার মধ্যে যে একটি সম্পূর্ণ খোলা একটি মাঠের মধ্যে মণ্ডলী যে আছে সেটি তারা কখনোই দেখতে পেল না। Remember again what Gabriel said to Daniel, 70 weeks are decreed for your people, not for the church. আর যে গাব্রিয়েল সেই দানিয়েলকে যে ভাববাণী বলল সেটি তাদেরকে বলল যে সেই যে 70 weeks decreed 69 সপ্তাহ যে ফরমান 69 সপ্তাহের ফরমান যে জারি করা হয়েছে তা তোমাদের লোকের জন্য, সেই মণ্ডলীর জন্য নয়। 69 weeks is already completed at the crucifixion of Messiah. আর সেই 69 সপ্তাহ পূর্ণ হয়েছে যে মসিহর আগমন এবং মসিহর ক্রুশে বিদ্ধ হওয়া পর্যন্ত। And after the crucifixion and resurrection on the day of Pentecost, in Acts chapter 2, church began. আর সেইখান থেকে সেই যে পেন্টিকস্ট এবং ক্রুসিফিকেশন পর পেন্টিকস্ট সেই দ্বারা সেই যে মণ্ডলী শুরু হয়েছে। And the church is still going on today. আর সেই মণ্ডলী এখন পর্যন্ত চলছে। And it is about 2000 years already. আর এটি প্রায় 2000 বছর হয়ে গেছে। These 2000 years of the church dispensation, and we don't know how many years church is going to go, is not at all prophesied in the Old Testament. আর এই যে মণ্ডলী প্রায় 2000 বছর পূর্ণ হয়েছে এবং এই মণ্ডলী আর কত দূর যাবে তা সেই পুরাতন নিয়মে কখনোই ভাববাণী করা হয়নি। But Gabriel said to Daniel that 70 weeks is decreed. আর গাব্রিয়েল সেই দানিয়েলকে সেই 70 সপ্তাহের ভাববাণী করেছেন। Up to 69 is fulfilled at the cross. আর সেই যে 69 বছর সেই ক্রুশ দ্বারা পূর্ণ হবে। 1 week is still yet to be fulfilled. আর সেই এক সপ্তাহ এখনো পূর্ণ হওয়া বাকি। That is 7 years. আর সেইটি হচ্ছে 7 বছর। That is the tribulation period. আর এটি হচ্ছে সেই যে মহাক্লেশের সময়। It's very clear in the Bible. আর এটি It's not only in the book of Daniel. এটি সম্পূর্ণ বাইবেলে পরিষ্কারভাবে দেওয়া আছে, শুধুমাত্র যে দানিয়েল পুস্তকে আছে এমন নয়। And if you read the book of Revelation, আর যদি আপনি প্রকাশিত বাক্য পাঠ করেন, you'll find about these 7 years divided into 2, 3.5. আর যদি প্রকাশিত বাক্য পাঠ করেন তাহলে এই প্রকাশিত বাক্যে আছে সেই যে 7 বছর, সেই 7 বছরকে আরো দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। Remember that the book of Revelation, 3.5 বছর। the book of Revelation is about tribulation basically. আর সেই যে প্রকাশিত বাক্য সেটি সেই মহাক্লেশ সম্বন্ধেই আছে। And if you read the last 3 verses of the book of Daniel, যদি you will find also that division, 7 years into 2 different parts, 42 months, 36 plus 6, 3.5 years, right? 42 months. আর যদি আপনি দানিয়েল পুস্তকের সেই শেষ 3টি পদ আপনি ভালো করে পাঠ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এক সপ্তাহ, শেষ এক সপ্তাহ কথা বলা হয়েছে, সেটি 2টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং সেটিকে সেই 2টি ভাগ হচ্ছে যে 3.5 বছর এবং 3.5 বছর। Once the church dispensation is over, and once the church is raptured, then church time is over, then the 70 weeks prophecy is going to continue the last 1 week, 7 years. That is the tribulation period.
আর যখন সেই মণ্ডলীর সময় পূর্ণ হবে এবং সম্পূর্ণ মণ্ডলী আকাশে নিত হবে, তারপরও সেই যে এক সপ্তাহ সেটি থাকবে এবং সেই এক সপ্তাহটি হচ্ছে যে 7 বছরের ক্লেশের বা মহাক্লেশের সময়। The continuation of that prophecy 70 weeks is from 69 to 1, not including the church parents. আর সেই যে 69 সপ্তাহ এবং তারপর সেই যে এক সপ্তাহ, সেই যে এক সপ্তাহটি হচ্ছে সেই যে মহাক্লেশের সময়, এটির মধ্যে সেই যে মণ্ডলীর যে সময়টি সেটি যুক্ত নয়। Literal 490 years. আর এটি হচ্ছে আর্থিকভাবে সেই যে 490 বছর। 483 is already fulfilled. আর 483 বছর পূর্ণ হয়ে গেছে। 7 years yet to be fulfilled, and that will be during the tribulation period. এবং সেই 7 বছর পূর্ণ হবে এবং সেটি হচ্ছে সেই ক্লেশের সময়। Therefore, এই কারণ church is not the continuation of nation Israel. আর সেই যে মণ্ডলী সেই ইসরায়েলীয়দের ধারাবাহিকতা নয়। Therefore, আর এই সুতরাং everything that is commanded to the nation Israel is not applicable to church. যা কিছু সেই যে ফরমান সেই যে ইসরায়েল জাতিদের প্রতি জারি করা হয়েছে সেটি মণ্ডলীর প্রতি প্রয়োগ করা হয় না। You and I belong to church. আর আমি এবং আপনারা সকলেই মণ্ডলীর অন্তর্ভুক্ত। What you and I need to follow is the command that's given to the church, not the nation Israel. আর যেহেতু আমরা সেই মণ্ডলীর অন্তর্ভুক্ত, এই জন্য মণ্ডলীকে যা কিছু আজ্ঞা দেওয়া হয়েছে সেইগুলোই আমরা অনুসরণ করব। ইসরায়েলীয়দেরকে যা কিছু আজ্ঞা দেওয়া হয়েছে তা আমরা অনুসরণ করব না। God has demonstrated enough in the Old Testament through nation Israel that man is sinner. আর ঈশ্বর ইসরায়েল জাতিদের প্রতি যা কিছু আজ্ঞা দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন, সেই সকল ব্যবস্থা দ্বারা তিনি দেখিয়ে দিয়েছেন যে কোনো মানুষই সেই ব্যবস্থা পালন করতে পারে না। এই জন্য সকল মানুষই পাপী। Law is given to prove that you and I are sinner, and the wages of sin is punishment. That. আর সেই ব্যবস্থা দ্বারা সেটি পরীক্ষা করা হয়েছে যে সকল মানুষই সেই ব্যবস্থা অনুসরণ করতে পারে না এবং সকলেই পাপী এবং সেই পাপবোধ ব্যবস্থা দ্বারা চাকানো হয়েছে। And once God has demonstrated that very truth, আর যা কিছু ঈশ্বর তিনি দেখিয়েছেন তা সত্যি। He showed one way, the only way in Jesus Christ to that we may be saved. আর তিনি সেই একটাই পথ দিয়েছেন যার দ্বারা আমরা পাপ থেকে ক্ষমা পেতে পারি। He sent His only begotten Son to take the sins away from us, to take the penalty from us. আর তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে প্রেরণ করিয়েছেন যার দ্বারা আমাদের পাপ ক্ষমা হতে পারে এবং আমাদের পাপের বেতন, পাপের যে শাস্তি সেটি চলে যেতে পারে। He kept the law for us, but He died for our sins. তিনি আমাদের পরিবর্তে সেই নিয়ম বা ব্যবস্থা তিনি পালন করলেন এবং আমাদের জন্য তিনি প্রাণ দিলেন। So once we receive that forgiveness through Jesus Christ and in Jesus Christ, আর যখন আমরা সেই যে দয়া প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা গ্রহণ করব, we are the forgiven people. আমরা সেই পাপ থেকে ক্ষমা পাবো। And what God commands to us is that you are the forgiven, and the forgiven must forgive others. সেই হেতু যখন আমরা পাপ থেকে ক্ষমা পেয়েছি, আমাদেরকে ক্ষমা করা হয়েছে, সেই কারণে আমরাও ক্ষমা করতে। Since you are forgiven, forgive others too. আর যেহেতু আমরা পাপ থেকে আমাদেরকে ক্ষমা করা হয়েছে, সেই জন্য আমাদেরও ক্ষমা করা উচিত। What this teaches you and me today? আর এই জন্য আমরা এখান থেকে কি শিক্ষা পেতে পারি?
You may not be literally holding guns to harm your enemies, আপনি আক্ষরিক অর্থে আপনি হাতে বন্দুক নিয়ে আপনি আপনার শত্রুকে মারতে যাবেন না। but what is your conviction about this? এই বিষয়ে আপনার বিশ্বাসটা কি? How do you respond to those who justify their violence? আর কিভাবে আপনি আপনার অনুভবটা ব্যক্ত করবেন যে আপনার শত্রুর প্রতি? Who claim that this is what God commanded to the Israelites, so we also need to do this? আপনি কি এই মতো বলবেন যে যেহেতু ঈশ্বর ইসরায়েলীদেরকে এই মতো আজ্ঞা দিয়েছেন আমরাও সেটি পালন করব? Do you believe in that kind of justification or that kind of claim? আপনি কি সেই মতো বিচার এবং সেই মতো দাবি করতে পারেন? If you believe that what is commanded to Israel to go for war is not applicable to Christians today, how do you defend your position? যেহেতু আপনি খ্রিস্টে বিশ্বাসী হিসেবে খ্রিস্টিয়ান হিসেবে ঈশ্বর ইসরায়েলীদেরকে যেমন আজ্ঞা দিয়েছেন সেই মতো আপনি পালন করতে পারেন না, তাহলে আপনার এখানে আপনার কার্যটা কি হবে? Your biblical understanding and your conviction on this are very important. আর এখানে আপনার বাইবেল সম্বন্ধে আপনার যে জ্ঞান এবং শিক্ষা আর আপনার অনুভব সেটি এই মতো হয়। For who knows, you may come across many such people. হয়তো আপনি এরকম অনেক লোকের সাক্ষাৎ আপনার হতে পারে। And even very often in your life and ministry. আর যখন আপনি ঈশ্বরের সেবা কাজ করেন তখন এরকম অনেক লোকের সাক্ষাৎ যে আপনাকে জানে সেই তাদের সঙ্গে হতে পারে। What biblical advice do you give to them? আর তাদেরকে আপনি বাইবেলের শিক্ষা অনুসারে কি আপনি তাদেরকে শিক্ষা দিতে পারেন? The Bible teaches and the church, New Testament teaches to church people. আর নতুন নিয়ম মণ্ডলীকে শিক্ষা দেয়, মণ্ডলী বিষয়ে শিক্ষা এখানে আছে। Live in peace, live peaceably with everyone. প্রত্যেকের সঙ্গে শান্তিতে বসবাস করো। Do not avenge yourselves. কোন কারো নিজের প্রতি এবং নিজের দ্বারা কারোর প্রতি প্রতিশোধ নিও না, But rather give place to wrath, for it is written, vengeance is mine, says the Lord. Give place, the place of wrath to God. আর ঈশ্বরের ক্রোধ যে তা স্মরণ করো, Because God says, vengeance is mine. কারণ ক্রোধ আমার, প্রতিশোধ আমার। Bible teaches, do not be overcome by evil. আর বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ইভিল বা যে Do not be overcome. Do not be overpowered by evil. শত্রুতা বা দুষ্টতার দ্বারা তুমি দুষ্টতার বশীভূত হইও না, But overcome evil with good. Be victorious with good over the evil. কিন্তু ভালো কিছু দ্বারা সেই দুষ্টতাকে তুমি প্রতিহত করো বা তার উপর জয়লাভ করো। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Thank you, Lord, for your teaching. Thank you, Lord, for teaching us from your living word, enlightening our hearts, and giving us the understanding from your word. Oh Lord, what we interpret, what we understand this morning from your word is true. And this interpretation is true. Oh Lord, we pray that our hearts might be full of this understanding, and we may be rather forgiving rather than avenging over our enemies. Oh Lord, we pray that you will enable us to teach this very same truth to the people around us, O Lord, who do not have complete and correct understanding about this word. Oh Lord, thank you for your wonderful word
that reveals through ages. And many of the prophecies are yet to be fulfilled. And they will be fulfilled. And we wait for that. We trust you, O Lord. We love you, O Lord. As we trust you, we trust your word. And we want to keep your word. O Lord, we pray that you will enable us to do the same. In Jesus' name. God bless.